প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে ফার্স্ট সেমিস্টারে সিবিসিএস সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একদম যারা একান্ত কিছুই পড়ে উঠতে পারেনি, বলছি স্যার আমাদের একদম মানে কিচ্ছু সেরকম হয়নি, কি করব বুঝে উঠতে পারছি না, তাদের জন্য আমি আজকের ভিডিওটি রেডি করেছি। তোমাদের একান্ত কিছু করার নেই, যেটুকু দরকার তোমাদের সেটুকুই আমি সাজেশান দিয়েছি। একদম কম প্রশ্ন বাছাই করেই দিয়েছি। এত কম প্রশ্নের সাজেশান এখনও পর্যন্ত হয়তো কোনো চ্যানেলে আপলোড হয়নি। হ্যাঁ, আমি দেওয়ার পরে হয়তো অনেক জায়গায় আপলোড হবে, সেটা হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আমি তোমাদের যার জন্য আমি দিয়ে দিচ্ছি। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে রেডি করো, আশা করি অনেক অনেক উপকৃত তোমরা কিন্তু হবে। ঠিক আছে, একটু ভরসা করে ভালো করে করে যাও। তো পলিটিক্যাল সায়েন্স CC1 G1 মডিউল 1, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন 10 অ্যান্ড 15 মার্কসের। প্রথম প্রশ্ন যেটি পড়বে, রাষ্ট্রবিজ্ঞান চর্চায়, মানে এটা মডেল 1 থেকে 10ও আসতে পারে, 15 আসতে পারে। আমি আলাদা করে বেছে দিইনি, অনেকে বেছে দেয়, আমি দিই না। কারণ এটি যদি 10-এ দিই, এটি 15তে চলে আসতে পারে, তখন তোমাদের সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তাই রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সার্বভৌমত্বের একত্ববাদী তত্ত্বের বহুত্ববাদী সমালোচনাগুলি আলোচনা করো। রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় বিশ্লেষণ ধারাটি আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, এবং 5 নম্বরে রয়েছে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্ন খুব ভালো করে করে যাও, এই 5টি প্রশ্ন। ঠিক আছে, তার সাথে আরেকটি পারলে করে যাও, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 6টা প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে করতে হবে। এই 6টা প্রশ্ন একটু ভালো করে সময় করে বার করে তোমরা একটু ভালো করে পড়ে নাও। আশা করি এই 6টা প্রশ্ন পড়লে তোমরা একটি 10 এবং একটি 15 মডিউল 1 থেকে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, যদি প্রথম সেট দেওয়া হয় তাহলে একদম তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। সেকেন্ড সেটটা দেওয়া হলে হয়তো একটি 15 নম্বর কমন পেতে পারো, তবে আশা করি দেবে না। আবার থার্ড সেট দিলে পুরো 100 একদম পুরোটাই মানে অর সমেত তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এখন বলা যাচ্ছে না কোন সেটটা দেওয়া হবে, তো মোটামুটি তোমরা ধরে চলো এখান থেকে একটা 10 এবং একটা 15 তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। এবার চলে আসবো মডিউল 2 থেকে। তো মডিউল 2 থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো। ফ্যাসিবাদের তাৎপর্য বিশ্লেষণ করো। মডিউল 2 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন 10-এর মধ্যে বিশেষ করে আসতে পারে, তবে আমি তোমাদের বলবো না সেরকম, তোমরা 15 হিসাবেই পড়বে। দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি নীতির ওপর একটি টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদারনৈতিক গণতন্ত্রে স্বার্থগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। 4টি প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে আসবো পরবর্তী প্রশ্ন, মার্ক্সের বিপ্লব তত্ত্ব আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে করতে হবে। এরপরে রয়েছে ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো, ভৌগোলিক প্রতিনিধিত্বের গুণাগুণ আলোচনা করো। এই 6টা প্রশ্ন মডিউল 2 থেকেও তোমাদের পড়তে হবে। 6টা প্রশ্ন মডিউল 1 থেকে দিলাম, 6টি প্রশ্ন মডিউল 2 থেকে দিলাম। টোটাল 12টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই 12টি প্রশ্ন আশা করি তোমরা পড়ে নিতে পারবে। অনেকটাই কম করে দিয়েছি, এই 12টি প্রশ্ন একটু ভালো করে তোমরা পড়ে নাও। হাতে সময় রয়েছে, যে কটা দিন, যে কটা মিনিট সময় রয়েছে প্রত্যেকটা মিনিট কাজে লাগাও, পড়ো। এর উত্তরগুলো তোমাদের যদি না করা থাকে ঠিকঠাক করে, স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য রেডি করেছি অত্যন্ত রিজনেবল প্রাইসে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। বেশ কিছু প্রশ্নের উত্তর আমি করে দেবো। ঠিক আছে, আমি আলোচনা করব, একটু শুনে নেবে, অনেকটাই উপকৃত তোমরা হবে। এবং 1 নম্বরের 15টি প্রশ্ন যেগুলো দেয় সেগুলো নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তোমাদের যদি এসিকিউর ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্টস করে লিখবে। মোটামুটি 10-12টি কমেন্ট আসবে, তারপরেই কিন্তু আমি কিন্তু তোমাদের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। ভিডিওটি তোমাদের যে বিভিন্ন চেনা জানা গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করো। তোমরা অনেকটাই শেয়ার করো, যাতে প্রত্যেকটা বন্ধুবান্ধব তোমার যারা রয়েছে সবাই যেন উপকৃত হয়। আজকের মতো এটুকুই।